গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ের নবম অধ্যায় অর্থাৎ ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক অধ্যায়টির কোষে দেখি 9 এর 5 অঙ্কটি। প্রশ্নে বলা হয়েছে, প্রমাণ করি যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের পরিমাপ সমান। প্রদত্ত প্রশ্নটি প্রমাণের জন্য আমি একটি সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি অঙ্কন করেছি, যার এ বি এবং এসি এই দুটো বাহু সমান এবং বিসি হচ্ছে তার ভূমি বিসিকে বাম দিকে ডি বিন্দু পর্যন্ত এবং ডান দিকে ই বিন্দু পর্যন্ত বর্ধিত করেছি। এর ফলে দুটো বহিস্থ কোণ, একটা এইটা অ্যাঙ্গেল এবিডি এবং আরেকটা এইটা অ্যাঙ্গেল এসিই উৎপন্ন হয়েছে। আমাদেরকে দেখাতে হবে যে এই কোণটা আর এই কোণটা সমান। প্রদত্ত ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার এবি সমান এসি। তাহলে এবি আর এসি, এই যে বাহুটা আর এই বাহুটা সমান। ত্রিভুজের ভূমি বিসিকে উভয় দিকে বর্ধিত করার ফলে বহিঃকোণ অ্যাঙ্গেল এবিডি ও অ্যাঙ্গেল এসিই উৎপন্ন হয়েছে। তাহলে দেখো, ভূমি বিসিকে আমরা দুদিকেই বর্ধিত করেছি, উভয় দিকে, এবং তার ফলে বহিঃকোণ কি উৎপন্ন হয়েছে? অ্যাঙ্গেল এ বিডি। অ্যাঙ্গেল এ বিডি মানে এই কোণটা, ও অ্যাঙ্গেল এ সিই, অ্যাঙ্গেল এ সিই মানে এই কোণটা। প্রামাণ্য অর্থাৎ আমাদের প্রমাণ কি করতে হবে? অ্যাঙ্গেল এ বিডি সমান অ্যাঙ্গেল এসিই। অর্থাৎ এই যে কোণটা অ্যাঙ্গেল এবিডি আর এই যে কোণটা অ্যাঙ্গেল এসিই, তাদের পরিমাপ সমান বা দুটো কোণ সমান। প্রমাণ: ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি, এটা আমাদের প্রদত্ত ছিল। তার থেকে আমরা বলতে পারি ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এসিবি সমান অ্যাঙ্গেল এবিসি। দেখো, ত্রিভুজ এবিসি এর এবি আর এসি এই দুটো বাহু সমান। আমরা জানি কোনো ত্রিভুজের দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলোও সমান হয়। দেখো, এই ত্রিভুজটার ক্ষেত্রে এই এবি বাহুর বিপরীত কোণ এইটা অ্যাঙ্গেল এসিবি, আর এসি বাহুর বিপরীত কোণ অ্যাঙ্গেল এবিসি। এবি আর এসি যদি সমান হয় তাহলে তার বিপরীত কোণ অ্যাঙ্গেল এসিবি আর অ্যাঙ্গেল এবিসি এরাও সমান হবে। তাহলে আমি সেটাই লিখেছি, অ্যাঙ্গেল এসিবি সমান অ্যাঙ্গেল এবিসি। এখন অ্যাঙ্গেল ডিবিসি সমান এক সরলকোণ সমান 180 ডিগ্রি। ডিবিসি কোনটা? দেখো, ডিবিসি এই যে কোণটা, আমরা জানি ডিবিসি একটি সরলরেখা। কোনো সরলরেখা তার মধ্যে অবস্থিত যে কোনো বিন্দুতে কী কোণ উৎপন্ন করে? সরল কোণ উৎপন্ন করে, যার মান হয় 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ডিবিসি সমান 180 ডিগ্রি এবং ডিবিসি সরলরেখার উপর এবি সরলরেখাংশ দণ্ডায়মান। তাহলে ডিবিসি সরলরেখার উপরে এবি সরলরেখাংশ দণ্ডায়মান। অতএব অ্যাঙ্গেল ডিবিএ প্লাস অ্যাঙ্গেল এবিসি সমান 180 ডিগ্রি। কেন? দেখো, অ্যাঙ্গেল ডিবিএ প্লাস অ্যাঙ্গেল এবিসি এই দুটো কোণ মিলেই অ্যাঙ্গেল ডিবিসি। আবার অ্যাঙ্গেল ডিবিসি সমান 180 ডিগ্রি বা এক সরল কোণ। তাহলে অ্যাঙ্গেল ডিবিএ প্লাস অ্যাঙ্গেল এবিসি সমান 180 ডিগ্রি। বুঝতে পেরেছো প্রত্যেকে? তাহলে অ্যাঙ্গেল ডিবিএ সমান কী হবে? 180, আর এদিকে এবিসি কোণটাকে তার থেকে বিয়োগ করব, তাহলে অ্যাঙ্গেল ডিবিএ সমান 180 মাইনাস এবিসি। আবার অ্যাঙ্গেল বিসিই সমান এক সরল কোণ সমান 180 ডিগ্রি। দেখো, বিসিই কি? একটি সরল রেখা। তাহলে অ্যাঙ্গেল বিসিই সমান কত হবে? এই কোণটার মান কত হবে? 180 ডিগ্রি হবে। বিসিই সরলরেখার উপর এসি সরলরেখাংশ দণ্ডায়মান। বিসিই সরলরেখার উপর এসি সরলরেখা দণ্ডায়মান। অতএব অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল এসিই সমান 180 ডিগ্রি। দেখো, বিসিই কোণটা 180 ডিগ্রি, আর এসিবি আর এসিই এর যোগফলই তো অ্যাঙ্গেল বিসিই। তাহলে অ্যাঙ্গেল এসিবি আর অ্যাঙ্গেল এসিই এর যোগফল কত হবে? 180 ডিগ্রি হবে। এখানে সেটাই লিখেছি, অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল এসিই সমান 180 ডিগ্রি, বা অ্যাঙ্গেল এসিই সমান 180 ডিগ্রি মাইনাস এই কোণটা অ্যাঙ্গেল এসিবি। অতএব অ্যাঙ্গেল এসিই সমান 180 ডিগ্রি মাইনাস এবিসি। কেন? কারণ এসিবি আর এবিসি সমান 1 নম্বর থেকে।
তাহলে এসিবির জায়গায় এবিসি বসিয়ে দিয়েছি 1 নম্বর ব্যবহার করে। বা অ্যাঙ্গেল এসিই সমান কী হবে? দেখো 2 নম্বরে 180 মাইনাস এবিসি সমান কত? অ্যাঙ্গেল ডিবিএ। তাহলে অ্যাঙ্গেল এসিই সমান 180 মাইনাস এবিসির জায়গায় অ্যাঙ্গেল ডিবিএ বসিয়ে দিয়েছি। তাহলে অতএব অ্যাঙ্গেল এসিই সমান অ্যাঙ্গেল ডিবিএ 2 নম্বর ব্যবহার করে। আবার দেখো ডিবিএ কোনটা কোনটা? দেখো ডিবিএ মানে এই কোনটা, মানে এ বি ডি কোনটা? তাহলে অ্যাঙ্গেল ডিবিএ সমান এবিডি, ছবি থেকে আমরা দেখলাম। আর এসিই তার সাথে সমান। অতএব অ্যাঙ্গেল এবিডি সমান অ্যাঙ্গেল এসিই। আমাদের প্রামাণ্য কী ছিল? অ্যাঙ্গেল এবিডি সমান অ্যাঙ্গেল এসিই। আমরা সেটাই প্রমাণ করলাম, অতএব প্রমাণিত। কারোর বুঝতে কোনো অসুবিধা আছে? তোমাদের জন্য পুরো প্রমাণটা আমি ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে আর মন দিয়ে পড়াশুনো করবে।